সেদিন একজন বললেন, গীতা পড়া কি জরুরি? বন্ধু, আপনি জিজ্ঞেস করেছেন, অবশ্যই আপনার জন্য জরুরি। এবার ব্যাপারটা হলো, আমি গীতা বলতে যেটা বুঝি সেটা কোনো একটা নির্দিষ্ট পুস্তকের মধ্যে সীমাবদ্ধ নেই। গীতা অর্থ গীত। কার গীত? শ্রীমদ্ ভগবদ্ গীতা, অর্থাৎ ভগবানের গীত, ভগবানের গান। ভগবান শুধুই একটা বইতে গান করেননি, এখনও করছেন। এখন যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, সেখানে বৃষ্টি হচ্ছে অনেক জায়গাতেই। আপনি যদি কলকাতাতে থাকেন তো নির্দ্বিধায় এখানে বৃষ্টি হচ্ছে বলতেই পারি। এবার এই যে বৃষ্টির কলতান শুনছেন কি? এটা ঈশ্বরের গান বন্ধু। এই যে বৃষ্টি যখন থেমে যাবে, কলতান বন্ধ হবে, একটা সুন্দর নীরবতা, কখনো ব্যাঙ ডাকবে, কখনো কোনো রাত পাখি ডেকে যাবে আপনাকে। এটা কিন্তু ঈশ্বরের গান বন্ধু। গীতা পড়া অবশ্যই প্রয়োজন আছে। আপনি যখন এখন জন্মেছেন, আপনার সামনে যদি কোনোভাবে গীতা চলে আসে, শ্রীমদ্ ভগবদ্ গীতার পুস্তক, আপনার অবশ্যই পড়া উচিত, কারণ আপনার প্রয়োজন হয়েছে বলেই এসেছে। এই পৃথিবীতে এমনি এমনি কিচ্ছু ঘটে না, আপনার জন্মই এমনি এমনি হয়নি। যা কিছু হয়েছে প্রত্যেকটার একটা নির্দিষ্ট কারণ আছে। আবার যদি বৃহত্তর স্তরে, বৃহত্তর বৃত্ত দিয়ে দেখি, তাহলে এই জগতে কোনো কিছু কোনো নির্দিষ্ট কারণের জন্য হয় না, সব এমনিই হয়, নিরর্থক। কারণ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, আর এই ব্রহ্ম, তার এটা স্বপ্ন। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে এ জগৎ স্বপ্ন, সংসার স্বপ্ন, এসব কেন করব, তাহলে কিন্তু আপনি একটা অন্ধকারে, মানে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত থাকবেন। তার কারণ হলো, আমাদের এই জগৎকে স্বপ্ন বলাটা ভুল। কারণ স্বপ্নের মধ্যের কোনো ক্যারেক্টার বলতে পারে না যে এটা স্বপ্ন, এটা তার অধিকারের বাইরের জিনিস। ব্রহ্মের স্তরে পৌঁছে তবেই আমি বলতে পারি এটা আমার স্বপ্ন, এখন নয়। এটা যদি জগৎ যদি স্বপ্ন হয়েও থাকে, তাহলে এটা ব্রহ্মের স্বপ্ন, আপনার বা আমার নয়। তাই আমাদেরকে এই স্বপ্নের ক্যারেক্টার এর থেকে বেরিয়ে আসতে হবে। ওই জন্য বলা হয়েছে অসতো মা সদগময়া, অসৎ থেকে সতের দিকে চলো। তো আসুন আমরা বিষয়ের গভীরে বুঝতে চেষ্টা করি। কোরআন মানেও কিন্তু গান। যত শাস্ত্র রয়েছে, প্রত্যেকটা শাস্ত্রই যদি আপনার ভেতরের সেই গীতকে, ঈশ্বরীয় গীতকে মুক্ত করা, সচেতন করার সামর্থ্য রাখে, তাহলে সেই সব কিছুই আমার কাছে গীতা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যখন বসে থাকতেন, গাছ থেকে একটা পাতা পড়তো, আমি গতকালের লাইভে বলেছিলাম, তিনি সমাধিস্থ হয়ে যেতেন, অর্থাৎ তার ভেতরের যে ঈশ্বরীয় গীত তা জেগে উঠত। অর্থাৎ ওই গাছ থেকে পাতা পড়ার যে শব্দ বা যে দৃশ্য, সেটাও কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা, ঈশ্বরের গান, অর্থাৎ গীতা। ওম নমঃ শিবায়।